হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌস রিভিউস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে মর্নিং ওয়াক করে আসার সময় এই ফুলকপিটা কিনে নিয়ে এসেছি। সকালের জলখাবারে আজকে চিড়ের পোলাও করব। ফুলকপিটা ছোটো ছোটো করে দিয়ে দিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় পেট মার্কেটে। অনেক কিছু কেনার আছে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়ে যাচ্ছি। চলুন। এটি পেট মার্কেট বলে বিখ্যাত হলেও এখানে শুধুই যে পোষ্য পাওয়া যায় তা নয়, এখানে অনেক কিছু পাওয়া যায়। যেমন তার মধ্যে ছোট 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 গাছ, সার, মাছ, সব কিছু পাওয়া যায়। ইভেন যে মাছে অ্যাকুরিয়ামে রাখার জন্য যে পাবলসগুলো হয় না, এখানে সেইগুলোও পাওয়া যায়। অনেক কিছু আছে। তো চলুন। এত আওয়াজ যে কোনো কিছুই শোনা যাচ্ছে না, আর প্রচণ্ড ভিড়। যেহেতু শীতকাল পড়েছে, সবাই তাদের ঘর সাজানোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য এত ভিড় যে ঠেলে যাওয়া যাচ্ছে না, কথা তো দূরের থাক। এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে, কি কিউট দেখুন, মনে হচ্ছে একটু আদর করি। তারপরে এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের ওরা সার তৈরি করে দিচ্ছে। যেরকম আপনি গাছ করতে চান, ঠিক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা সার তৈরি করে দিচ্ছে। এই দোকানটা নতুন দেখলাম, এর আগে দেখেছিলাম আমি বহু বছর আগে এসেছিলাম, তখন রেডিমেড সার রেখে ছোট ছোট ডগির বেবিগুলো বিক্রি হচ্ছে। কি মিষ্টি দেখতে, একটু চটকে দিতে ইচ্ছা করছে। সবাই একবার হাত বুলিয়ে যাচ্ছে। ওরা তো খাঁচার মধ্যে রাখা আছে, বাইরে যদি কেউ কিনবে বলে তখনই বের করছে, আর সেই মুহূর্তেই সবাই একবার করে হাত দিয়ে দিয়ে আদর করে যাচ্ছে। এত কিউট দেখতে। অ্যাকোরিয়ামের মাছগুলো কোনোটা একদম চুপ হয়ে আছে, আর কোনোটা ঘুরেই যাচ্ছে অ্যাকোরিয়ামের চারপাশে। ওদের কালারগুলোর জন্য ভীষণ অ্যাট্রাক্ট করছে, সব মানুষরা চলে আসে অ্যাকোরিয়ামের পাশে। এবার আমরা যাব ফুলের মার্কেটে, আমাদের কিছু ফুল কেনার আছে। শীতকাল পড়লেই কিছু চন্দ্রমল্লিকা, কিছু গাঁদা চারা আমরা কিনে নিয়ে আসি মার্কেট থেকে। গত বছরের চন্দ্রমল্লিকাগুলোকে সুন্দর চারা করে রাখাই আছে বাড়িতে টবে, তারাও করি চলে এসছে গাছগুলোতে। সেই জন্য এবছর আর কোনো চন্দ্রমল্লিকা কিনবো না, শুধু গাঁদা গাছ কিনবো। গাঁদা চারা কিনলেও অনেকটা দেরি হয়ে যাবে বললে সুমিত বললো এবছর একটু ফুল হওয়া অবস্থায় নিলে বোঝা যাবে কোন ফুলটা কীরকম। কারণ ইনকা বলে আমরা নিয়ে গেলেও অনেক ফুল গাছকে দেখি সেগুলো আর ইনকা হয় না, ছোটো ছোটো গাঁদাই হয়। এখানে কত গোলাপ ফুলের গাছ দেখুন, কিন্তু গোলাপ ফুল নেব না। গোলাপ ফুলটা যতটা বাড়িতে গেলেই একটা হয় না হয়, অতটা ঠিক সুন্দর হয় না। ওটা মাটিতে সুন্দর হয়, তবে অত সুন্দর গোলাপ গাছটা হয় না ঠিক। কি সুন্দর সুন্দর গোল গোল অ্যাকোরিয়ামও বিক্রি হচ্ছে, কি কিউট লাগছে। ঢাকনাগুলো বিভিন্ন কালারের, গ্রিন, রেড, দারুণ। ছোট ছোট জায়গায় অ্যাকোরিয়ামগুলো বসানো যাবে, ডাইনিং টেবিলের ওপরেও বসানো রাখা যাবে। ছোট্ট জায়গা নেবে গোল গোল বলে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এবার আমাদের গাছ নিয়ে নেব। তার আগে দেখুন খাঁচায় কত রকমের পাখি। হাফ পাখির আমি নামই জানি না, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। লাভ বার্ডস আছে, ককটেল আছে, বদ্রি পাখির তো ভর্তি। ওদের বাসাগুলোও বিক্রি হচ্ছে, কি সুন্দর ওরা ডিম পারবে ঠিক সেরকম হাঁড়িগুলোও বিক্রি হচ্ছে এখানে। আর আছে পায়রা, অগণিত পায়রা, বিভিন্ন রকমের পায়রা। এই শীতের সকালে রোদটা এসছে, আর এত সুন্দর মার্কেটে সকালটা দারুণ লাগলো। খুব সুন্দরভাবে কাটলো আজকে সকালটা। আমরা আমাদের ফুল গাছগুলো এবারে নিয়ে নিচ্ছি। আমাদের নেওয়া হয়ে গেছে, সুমিত ব্যাগ ভরেই নিয়েছে।
এবার বাড়িতে গিয়ে এইগুলোকে পুঁততে হবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হতেই চলে এসেছি আমরা গাছগুলো লাগাতে। আমরা কিছু টবও এনেছিলাম কিনে। টবের দামও আমাদের বাড়ির পাশের নার্সারি থেকে অনেকটাই সস্তা ওই মার্কেটে, তাই জন্য যখনই যাই কিছু টব নিয়ে চলে আসি। এবার টবের মধ্যে গাছগুলোকে পুঁততে হবে। আর যে আমরা না 2 রকমের সারও নিয়েছিলাম, একটা হচ্ছে জৈব সার আর একটা গোবর সার, এবং এইগুলো কীভাবে ইউজ করতে হয় শুনি খুব ভালো জানে। ধরবো ওই বলে দিই কীভাবে এইগুলো ইউজ করতে হবে। ওই ছোটো ছোটো টবটাও দিয়ে দাও, ছোটো যে ডালটা ভেঙে আছে না ফুল সমেত, এটাকে বেঁধে দিতে হবে। পুরো মাঝখানটাই তো মোটকানো, তুমি দেখো নি তাহলে? আমি নিজে বাজ পেছে পেছে নিয়েছি, তাহলে ওইটাকে হ্যাঁ চাপে চুপে ভেঙে আছে, ওটা করেনি। তাহলে তাহলে এটাকে নিয়ে ওখানে আলাদাভাবে বসিয়ে দাও। আমিও কিছুটা জানি তো, তাই দেখাচ্ছে নাকি? বেঁধে দিতে হবে। কি কি সার? 2 রকম সার আছে। একটা আছে গোবর সার, এমনি প্লেন গোবর সার, যেটা আমাদের গোবর হয়। আরেকটা আছে মিশ্র সার। মিশ্র সার মানে সব রকম মিক্স, যার মধ্যে সব কিছু আছে। গোবর সার দেওয়া আছে, বিভিন্ন রকম সার দেওয়া আছে, ইউরিয়া আছে, এই গাছটা হয়ে গেল, হাড়ের গুঁড়ো আছে, এইগুলো আছে, সর্ষের খোল, সব রকম সার দেওয়া। ওটা হচ্ছে মিশ্র সার। হ্যাঁ, এই গাছটা হয়ে গেল, এই গাছটা হয়ে গেল। এবার জল দেবো। জল দিয়ে 4-5 দিন, যতক্ষণ না গাছ দাঁড়াবে ততক্ষণ ছাওয়াতে রাখতে হবে, রোদে দেওয়া যাবে না গাছ। এই মাটিটা ভালো আছে, এই ছোট ছোট গাছগুলো লাগাবে না? ওগুলো একটা এইখানে গোড়ায় একটু ফুটে দেবো। হ্যাঁ, এখন যা ওয়েদার আছে দাঁড়িয়ে যাবে গাছ। এখানে এই ফুলগুলো বাকি আছে, এই ফুলগুলো বাকি আছে। আমাদের ফুল গাছগুলো পোতা কমপ্লিট হয়ে গেছে। টবে 7টা ফুল গাছ হয়েছে। এই ফুল গাছগুলোকে আমি একটু জল ছিটিয়ে দিয়ে দেবো, হালকা একটু ছিটিয়ে দেবো জল, বেশি জল ওরা সহ্য করতে পারবে না। 7 দিন একদমই রোদের তাপে দেওয়া যাবে না, শেডের তলায় থাকবে। 7 দিন পর থেকে গাছগুলো আস্তে আস্তে এই টবে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর আস্তে আস্তে ও অনেক ফুল দেবে। তখন আপনাদের সাথে আবার শেয়ার করব আমার এই ফুল গাছগুলো কেমন আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওকে অনেক 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 ভালোবাসা দেবেন। টাটা।